এই যে লোকটা কি সন্দীপ ঘোষ নাকি, এই সব লোককে মেরে ফেলা উচিত, ঠিক পিস্তল দিয়ে ডাম করে গুলি করে মেরে ফেলা। এর কোনো যোগ্যতা নেই বেঁচে থাকা। বলো আপনি অন্ধচারা কি, আপনি দেখলেন আমি কি করছি, তা আপনি বলছেন আমি কি করছি, তা আপনার থেকে বেশি অন্ধ কে হতে পারে? ও বাবা, কে বিদ্যজন তাই হয় না। শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, কিন্তু ওনার যথেষ্ট ক্যাপাবিলিটি আছে রাজ্যটাকে শাসন করার। লোভ বলে লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে বাঙালি কি করবে? হিমালয় চলে যাবে, হিমালয় চলে যাবে, কিচ্ছু হবে না। বাঙালি জাতির আর কিচ্ছু হবে না, পশ্চিমবাংলার আর কিচ্ছু হবে না, শেষ হয়ে গেছে, শেষ। বিপ্লবদা, এই যে গোটা ঘটনাটা, আরজি করের ঘটনাটা, কোথাও কি মনে হচ্ছে, অনেকেই বলছেন, বিশেষ করে যারা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, যে অনেকেই বলছেন যে এটা শুধু শুধু দোষারোপ করা হচ্ছে, কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সরকারি ব্যবস্থাকে, কিন্তু এটা একটা অপরাধ, জঘন্য অপরাধ। সত্যি কি আপনার কোথাও মনে হচ্ছে? একেবারে তাই, একেবারে তাই। এই যে লোকটা কি সন্দীপ ঘোষ নাকি, বলতে লজ্জা লাগে, আমার বন্ধুর নাম সন্দীপ ঘোষ, আমি ওকে বলেছি তোর নামটা পাল্টা আগে। তো এখন এই সব লোককে মেরে ফেলা উচিত, ঠিক পিস্তল দিয়ে ডাম করে গুলি করে মেরে ফেলা। এর কোনো যোগ্যতা নেই বেঁচে থাকা, কোনো যোগ্যতা নেই। তো এইভাবে যদি না হয়, কেউ জানে না, আপনি ভাবছেন জানে না এরা কেউ, যে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কাকে কে ল্যাং মারছে, কাকে কে জানে না, সব জানে, সব জানে, কিন্তু জেনে না আছে। ওই আকবর বাদশাহ একবার একটা কথা বলেছিল, বীরবলকে বলেছিল, বীরবল আমার রাজ্যে অন্ধ কতজন আছে, বললো আমায় 2 দিন সময় দিন বাদশাহ, আর একটা খাতা পেন্সিল দেবেন, আর কাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সবাইকে বলবেন আসতে, আমি থাকবো। তো বাদশাহ হুকুম না ছিল, সবাই বলেছে, চলে গেছে বীরবল। তো দেখছি কি খাতায় লিখছে টিখছে, তো বললো কি হলো বীরবল, তুমি পেলে? বললো হ্যাঁ। এবার দিয়েছে, দেখে প্রথম নাম হচ্ছে আকবর বাদশাহ নিজের, ফার্স্ট নাম অন্ধ। বললো আপনি অন্ধ ছাড়া কি, আপনি দেখলেন আমি কি করছি, তা আপনি বলছেন আমি কি করছি, তা আপনার থেকে বেশি অন্ধ কে হতে পারে? এরকম অবস্থা আমরা দেখছি, জানছি সব, কিন্তু কেউ কিচ্ছু বলছি না। যদি কিছু সুবিধা পাওয়া যায় সেটা করছি। বিশেষ করে একটা সময় আমরা বিদ্যজনদের একটা ভূমিকা ছিল। ও বাবা, কে বিদ্যজন তাই হয় না, তাই জানি না। সে তো দেখেছি জয় গোস্বামী এরা সব আছে, বিদ্যজন একেবারে, বিজ্ঞানের হত্য, বিজ্ঞানের সায়েন্স, বিজ্ঞান ওই সব নিয়ে করছে। কে যে বিজ্ঞান আর কি যে বিদ্য তা জানি না। কিন্তু আজকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মমতা দেবী, শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, তার ঘরে একটা ভদ্রলোককে দেখতে পান, তার সঙ্গে যোগাযোগ তো শেখ শাহজাহান ইত্যাদি 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 লোকের যোগাযোগ তার ঘরে। আর আগেকার দিনে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি, এইসব মানুষকে দেখা যেত, এরা মানুষ ছিল। আর এখন তো মানুষ নেই, লুম্পেন সব, লুম্পেন। আমি অনেকদিন আগে ববি হাকিমের বাড়িতে একবার গেছি, অন্য কারণে, রাজনৈতিক কোনো কারণ না। তো ববি হাকিমের ঘরে যারা বসছিল তারা আমাকে দেখে খুব উৎসাহিত হয়ে বললো, এবার আপনি আমাদের হয়ে ভোটে দাঁড়ান। ববি নিজে বলল, না 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 না, বিপ্লবদাকে বলবে না, বিপ্লবদা যেখানে আছে ভালো আছে, আমাদের দলটা হচ্ছে লুম্পেন লোফার লোচ্চাদের দল। আমি, তুমি বলছো? বললো আমি তো জানি। তা সে আজকে হয়তো সে স্বীকার করবে না, জানি না, এনিওয়ে সে বলেছে। তাহলে কি বলছেন যে এই মুহূর্তে এই রাজ্যে লুম্পেন রাজ চলছে? একেবারে তাই, একেবারে তাই। এবং তার প্রশ্রয় হচ্ছে, মেন লোক হচ্ছে মমতা দেবী, মেন লোক। আমি বিপ্লবদা আপনাকে এই প্রশ্নটা করছি, দেখুন সারা জীবনে আপনি অসংখ্য ছবিতে অভিনয় করেছেন, বিভিন্ন ছবিতে আপনাকে এই ধরনের সবই লুম্পেনের পাঠ করেছি, প্রায় সবই লুম্পেনের পাঠ করেছি। কিন্তু ওর মধ্যে একটা কোথায় মানবিকতা ছিল ওদের মধ্যে। আমি কিন্তু কাউকে মারিনি সেইভাবে মারা হয়নি, যাই হোক সেটা আলাদা কথা। কিন্তু লুম্পেনের পাঠ প্রচুর করেছি। তাদের মধ্যে একটা কোথায় সফট কর্নারও ছিল ভেতরে। এরকম অনেক ছবি আছে যেখানে দেখা আছে যে একটা সফট কর্নার আছে, করিনি এখন আর হয় না। তাহলে বলছেন আজ থেকে বহু বহু বছর আগে একজন গ্রিক দার্শনিক বলে গেছিল, এমন একটা অন্ধকার সময় আসবে
যখন সত্যবাদীরা মুখ লোকাবে আর যারা মিথ্যে কথা বলে তারা উল্লাস করবে, একেবারে তাই। তা সেই সময় সমাগত। হ্যাঁ, সমাগত না, হয়ে গেছে সে সময় হয়ে গেছে, চলছে ভালো করে চলছে। তুমি চুরি করো, অনুব্রত মণ্ডল হয়ে যাবে, চুরি করো জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে যাবে, তো বলে লাভটা কি হবে? বিপ্লব দা, আমি জানি আপনি বিভিন্ন সময় তার কট্টর সমালোচক, কিন্তু এটা তো মানবেন যে বিরোধী রাজনীতিতে এই সরকারটা সবচেয়ে বড়, যেটা মানে ভাগ্য প্রসন্ন বলবো, এবং সবচেয়ে বড় ভাগ্য এটা যে বিরোধীতে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় নেই। এটা যদি উল্টো সময় হতো তাহলে তো মানে আমি বলছি, যখন বামফ্রন্ট চলে গেল, মানে চালানো হলো বামফ্রন্টকে এবং মমতা দেবী এলেন, আমি আমার মতো লোক কিন্তু খুব আশা করেছিলাম যে এবার একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা এরম নোংরা পরিবর্তন এরা বুঝতে পারিনি, কিন্তু ওনার যথেষ্ট ক্যাপাবিলিটি আছে রাজ্যটাকে শাসন করার, আর কেউ আছে বলে আমি মনে করি না। কিন্তু সেইটা অব্যবহার করলেন, সদ্ব্যবহার করলেন না। ওনার যথেষ্ট ক্যাপাবিলিটি আছে সেটাকে করার, রাজ্যকে করার, শান্ত করার, সবই ক্যাপাবল করবেন না। তার লোভ বেশি হয়ে গেছে, প্রচুর লোভ। ন্যাচারালি গাড়ি বাড়ি, পাবলিকে পুলিশ স্যালুট মারছে, সবাই লোভ হয়ে গেছে। লোভ হলে লোভে পাপে মৃত্যু বলা আছে। সে তো আমরা দেখি বাইরে টিভিতে, সত্যিকারে কি হচ্ছে সেটা তো তিনি জানেন, তার বাড়ির লোক জানে। আমি জানি না, তিনি হয়তো সত্যি সাধারণ জীবন যাপন করছেন, কিন্তু আমি তো আমরা তো দেখিনি আমি, বা দেখবার কোনো স্কোপও নেই। বিপ্লবদা, এই সময় তাহলে দাঁড়িয়ে যারা সাধারণ মানুষ, যারা রাজনীতি করেন না, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, একটা বঙ্গবাসী বা বাঙালি জাত, গোটা জাতের যে অধঃপতন চতুর্দিকে দেখা যাচ্ছে, তাহলে বাঙালি কি করবে? হিমালয় চলে যাবে, কিচ্ছু হবে না। বাঙালি জাতির আর কিচ্ছু হবে না, পশ্চিমবাংলার আর কিচ্ছু হবে না, শেষ হয়ে গেছে, শেষ, আর কিছু হবে না। সরি টু সে, আমাকে গালাগাল টালাগাল দেবে সবাই হয়তো, কিন্তু আর কিচ্ছু হবে না। আমরা ওই বলে না যে ওই ধরে টানে, সেইরাম হয়ে গেছে। একজন যদি একটু ভালো করে তার পেছনে লাগবো, তাকে কি করে। না, আপনি বলছেন কাঁকড়ার জাত। হ্যাঁ, ওই কাঁকড়ার জাত, সরি, কাঁকড়ার জাত।